কেমন আছো আমার ভাইরা? আমি আপনাদের দাদা ভাই কিরণ রয়। আজকে আমি একটা খুবই হার্ড হিটিং রেলেভেন্ট সাবজেক্ট নিয়ে এসেছি আপনাদের জন্য। ডাজ শি লাভ ইউ অর অনলি ইয়োর স্যালারি? বেঙ্গলি বয়েজ, ওয়েক আপ। খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে আজকের ভিডিওটা। এটাকে ভালোভাবে ডাইজেস্ট করতে ট্রাই করুন, অ্যাসিমিলেট করতে ট্রাই করুন মাইন্ডে। কারণ এমন একটা রিয়ালিটি আপনার চোখের সামনে আজকে আমি রিয়ালিটিটা এক্সিস্ট করছে, বাট আপনারা ওটা দেখতে পারছেন না। ওই পর্দাটাকেই আমি আজকে বের করছি, সো দ্যাট আপনাদের কাছে ওই ইউ আর লেফট উইথ নাথিং বাট দ্য ট্রুথ। শুধু ট্রুথটা তোমাদের সামনে থাকবে। কিছুও যদি বেনিফিট পান, একটা সুপার থ্যাঙ্কস দিয়ে দিন। আমার জীবনের দিশা যে কোর্স আছে এই চ্যানেলেই, এটাকে ডেফিনেটলি নেবেন। নেক্সট লেভেল কন্টেন্ট আপনাদের দেবো। আপনাদের মাইন্ডসেটটাকে এইভাবে চেঞ্জ করে দেবো যে ইউ ক্যান, মানে আমার যে বি ক্যারিশম্যাটিক আর বি মেলনের কোর্স আছে, এতে আমি দুটোরই কম্বিনেশনটা আনছি। এতে আপনারা এটাও বুঝতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো, কি করে আপনারা বিজনেস মাইন্ডেড হতে পারো। কারণ বেঙ্গলে বিজনেস তো নিয়ে আজকের সাবজেক্টটা তো এটাই যে তোমরা ভাবছো যে স্যালারি পাচ্ছি হয়ে গেল, সেরকম না। ওইটাই আমি আপনাদের বোঝাচ্ছি। তো ডেফিনেটলি জীবনের দিশা কোর্সটা নেবেন। হিন্দি চ্যানেলে বি ক্যারিশম্যাটিক কোর্সটাও নিতে পারবেন। আমার হাইয়েস্ট সেলিং বেস্ট রানিং কোর্স চলছে ওটা আমার। বি মিলনের কোর্স আমার নিতে পারেন ইংলিশ চ্যানেলে। আমার সাথে যদি 1:1 বুক করতে চান তো ইনস্টাগ্রামে একটা ডিএম করতে পারেন। অল ইন্ডিয়া লয়ার সার্ভিসেস আমরা দিই, ওইটাও আপনারা আমাকে ডিএম করে নিতে পারবেন। আমার ম্যানেজার আপনাদেরকে সব বলে দেবে। আমরা অল ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড ডিটেকটিভ সার্ভিসেসও প্রোভাইড করি, বাট ওটা আমরা এখন হোল্ডে রেখেছি বিকজ এখন আমাদের কাছে বড় বড় ইন্টারন্যাশনাল প্রজেক্টস এসছে, কাজ এসছে। তো এটা এখন ফিনিশ হতে হতেই অ্যাটলিস্ট 7-8 মাস তো লেগেই যাবে। তো আমি সেফ থাকার জন্য 12 মাসের আমি টাইম নিচ্ছি। তো ডিটেকটিভ সার্ভিসেস কমপ্লিটলি ক্লোজড এখন আনটিল ফার্দার নোটিস। আর আমাকে যদি কোনো আপনাদের ডাইরেক্ট বেনিফিট দিতে আছে তো একটা 5 স্টার রেটিং ছেড়ে দেবেন আমার গুগল পেজে, উইচ ইজ কিরণ রয়েস গিটার স্টুডিও। তো আজকের ভিডিওটাকে আরম্ভ করা যাক। অনেক কিছু শিখতে পারবেন, আমার সাথে কমেন্টস করবেন। একটা রিকোয়েস্ট আছে, যদি পারেন, আমি বাংলা পড়তে পারি না। বাংলা, দেখো আমি মুম্বাইতে বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছি, বাংলাও আমি বলতেও অতটা ভালো পারি না, ওটা আমি মানছি। বাট পড়তে তো একেবারেই পারি না। তো আপনারা ইফ পসিবল বাংলাই ওয়ার্ডস লিখুন, বাট ইংলিশ ফন্টে লিখুন। কারণ আপনারা যে বাংলা স্ক্রিপ্টটা যে আপনারা যে লিখছেন ওটা আমি পড়তে পারি না। আর কখনো কখনো আমি ট্রান্সলেট করে ওটাকে পড়ে নিই, বাট ইটস এ লং প্রসেস না। তো ওটা আমি সব কমেন্টস বলে পড়তে পারি না বলে আনসারও দিতে পারি না। তো ওটাকে কারো কি কপি পেস্ট করতে হবে, ট্রান্সলেট করতে হবে, দিয়ে আনসারটা আমি পাচ্ছি, মানে দিয়ে আমি বুঝছি আপনারা কি লিখছেন। ইফ পসিবল আই উড রিকমেন্ড ইংলিশেই লিখুন, বাংলাতেই লিখুন, বাট ইংলিশ ওয়ার্ডস ইউজ করুন সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ডিরেক্টলি। ওকে, আজকের ভিডিওটাকে আরম্ভ করা যাক। তোমার সব থেকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে দ্য বেঙ্গলি ম্যানস মাইন্ডসেট। মার্কস, জব, ম্যারেজ। মার্কস নিতে হবে, জব, ম্যারেজ। এই একটাই রোড ম্যাপ বাঙালিদের মধ্যে ভরা হয়। কিভাবে তোমরা স্কুলে পড়াশোনা করবে, ওবিডিয়েন্ট হবে, মার্কস আনবে, কিভাবে চাকরি নেবে, কিভাবে ম্যারেজ করবে, কিভাবে সেটেল হবে। এই রোড ম্যাপটা আপনাদের মাথার মধ্যে, আপনাদের সাইকির মধ্যে ছোট্টবেলা থেকে ভরা হয়, বোথ ভার্বালি অ্যান্ড বোথ বাই অ্যাকশনস। আপনারা নিজের বাবাদেরও এটাই করতে দেখেছেন। ওরা শুধু মার্কস এনেছে, ওরা শুধু পড়ালেখা করে মার্কস এনেছে, দিয়ে চাকরি খুঁজেছে, চাকরি করেছে চিরকাল, ওর পরে বিয়ে করেছে, দিয়ে আপনারা এসছেন, সেটেল হয়েছে, বাস এটাই লাইফ। তো যে সোসাইটিটা যে আছে আপনাদের, আপনাদের এই জন্য বলছি বিকজ আমি ওই সোসাইটিতে বড় হইনি। আমি মুম্বাইতে বড় হয়েছি। মুম্বাইতে এখানে মানে ইট ইজ ডিফারেন্ট দ্যান ওয়েস্ট বেঙ্গল। ইউ গাইজ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, অনেকই আলাদা হচ্ছে এখানে। এখানে যেমনি ওখানে শুধু জব করলেন হয়ে গেল, এখানে শুধু কাজের ভ্যালু হচ্ছে। এখানে আড্ডা মারার কারো কাছে টাইম নেই। এখানে বসে মানে অনেক ডিফারেন্ট হচ্ছে। ওটা আমি অন্য ভিডিওতে বোঝাবো কেন ওটা ডিফারেন্ট, বাট ইট ইজ ডিফারেন্ট বলে আমি নিজেকে ওই সোসাইটিতে ঢালতে পারবো না, বিকজ আমি ওই সোসাইটিতে বড় হইনি, বাট আমি দেখেছি। আর আপনারাও মানবেন এই কথাটা যে ওখানকার এই লাইফ ম্যাপ, লাইফের রোড ম্যাপটাই এটা হচ্ছে, জাস্ট মার্কস আনো, জব আনো, বিয়ে করো, সেটেল হও, আর ওর পরে মরে যাও, বাস। ওর বেশি কিছু নেই রোড ম্যাপে, অতটাই হচ্ছে। তো পুরো সোসাইটি, ফ্যামিলি, রিলেটিভস
আপনারা ওদের ভ্যালিডেশনটা সিক করেন বাই কমপ্লাইং টু দিস পয়েন্টস উইচ আই জাস্ট টোল্ড ইউ। আপনাদের যে একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে, আপনাদের ওই রোড ম্যাপের হিসাবেই চলতে হবে। যদি ওটাকে একটু আপনারা লেফট রাইট মেরে দিন, ইউ উইল বি টার্মড অ্যাজ আ অসভ্য ছেলে, যে কথা শোনে না, যে মানে লুজার, যার কোনো ফিউচার নেই। আপনারা একটু যদি টার্ন নিয়ে নিন যেমনি আমি নিয়েছি চিরকাল, আমি ওই হিসাবে চলেই নি কখনো। আমার নিজেরই হচ্ছে ওটা। আপনারা আমার হিন্দি চ্যানেলে যারাও আছে আপনারা জানবেন। যারা ফার্স্ট টাইম দেখছে ওরা আমার হিন্দি চ্যানেলের ভিডিওসগুলো দেখুন, বুঝে যাবেন আমি কি বলছি। আমি পুরো ওই রেবেল করেছি, আমি ওই রোড ম্যাপের হিসাবে বলি। আমি বলছি যে আমারটা ডিফারেন্ট ছিল, আমি ওই রোড ম্যাপটাকে ফলোই করিনি। তো ইনফ্যাক্ট এখনো যে আমার লাইফ হচ্ছে, এখনো ওই রোড ম্যাপের হিসাবে নয়, এখনো পুরোই আলাদা। বাট বেঙ্গলে এরকম সিস্টেম হচ্ছে যে আপনারা যদি রোড ম্যাপটাকে যদি না ফলো করছেন, তো উইল বি ডিমড অ্যাজ এ লুজার। Agreed up till here? The real confusion begins after getting the job. আজকের যে আমার পয়েন্টটা, আমি এইটাই আপনাদের বোঝাচ্ছি যে এখন যে আপনাদের যে রিয়েল কনফিউশন, দেখুন আপনারা আগে পড়ালেখা করলেন, ওবিডিয়েন্ট হলেন, ওইভাবে আপনাদের ট্রেন করে দেওয়া হয়েছে, ওইটা তো আপনারা করলেন, ওতে কোনো প্রবলেম না। বাট রিয়েল কনফিউশনটা আরম্ভ হয় ওয়ান্স ইউ গেট দ্যাট জব, যখন চাকরিটা পেয়ে যান, ওর পরে কনফিউশনটা আসে। কেন? ওইটা আমি বোঝাচ্ছি। চাকরিটা পাওয়ার পরে আপনাদের নেক্সট স্টেপটা কি হচ্ছে? গেটিং ম্যারিড, বিয়ে করাটা আপনাদের নেক্সট স্টেপ হচ্ছে। চাকরির পরের ইমিডিয়েট স্টেপই হচ্ছে বিয়ে। বিয়েটা তো আপনারা করে নেন। তো যখন আপনারা বিয়ে করছেন, আপনারা যখন এই মার্কেটে নামছেন, ওই মান্ডি হয় না আমি ইউপিতে গেছিলাম, ওতে গরুদের একটা মান্ডি হয়, আমি দেখেছি, পার্সোনালি দেখেছি আমি ওটা। গরুদের অকশন হয়, ঠিক ওইভাবেই আপনাদেরও ওই সেম বিয়েদের মান্ডিতে আপনারা নামবেন, অ্যারেঞ্জ ম্যারেজ মার্কেটে। ওতে আপনাদের ওই গরুদের যেমনি অকশন হয়, আপনাদের ওই গরুদের অকশন করা হয়। অন হোয়াট বেসিস? অন দ্য বেসিস অফ ইয়ার স্যালারি। কার বেশি স্যালারি, ওই অকশনটা পেয়ে যাবে। মানে ওই মেয়েওয়ালারা মান্ডিতে যত গরুগুলো আছে অ্যারেঞ্জ ম্যারেজ মার্কেটে, কার সব থেকে বেশি স্যালারি, হি উইন্স দ্য ওই অকশনটা, ও জিতে যায়। আপনাদের ওটা খুবই হার্শ লাগবে, বাট দিস ইজ দ্য ট্রুথ। প্রুভ মি রং। হ্যাঁ, আপনারাও জানেন ডিপ উইদিন এটা রাইট হচ্ছে। আপনারা ওই মান্ডিতে তো এসে যান, তো আপনারাই বলুন, যারাও ভাবছে যে এটা রং হচ্ছে, আপনারাই বলুন, আপনারা যে যখন ম্যারেজ মার্কেটে নামেন, তখন কোন বেসিসে আপনাদের সিলেকশনটা হয়? চাকরি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট হচ্ছে চাকরি। কেন চাকরি? কার কত স্যালারি, এর 1 লাখ, এর 90,000, এর 80,000, এর 50,000, এর 40,000। মান্ডিতে এতজন আছে, ওই যে গরুদের অকশনে এতগুলো গরু দাঁড়িয়ে আছে। আপনারাই আমাকে ফ্র্যাঙ্কলি আর অনেস্টলি বলুন, যে বললাম 40, 50, 60, 70, 80, 1 লাখ, কাকে সিলেক্ট করবে? 1 লাখ ওয়ালাটাকে কি 40,000 ওয়ালাটা? আপনারাই বলুন। দেখতে যতই ভালো, চলো আমি এতটাও বলছি যে 40,000 ওয়ালাটা যে আছে, ও দেখতে একদম দুর্দান্ত, দেখতে একদম বিশ্বজিতের মতো, একদম দারুণ, মানে ফার্স্ট ক্লাস লুকস। বাট স্যালারি 40,000। বাট এখানে যে মান্ডিতে যে যারা এসছে বায়ার্স, মানে মেয়েওয়ালারা, ওরা কাকে সিলেক্ট করবে? আপনারই আমাকে অনেস্টলি বলুন, এই গুড লুকিং 40,000 ওয়ালাটাকে কি আগলি লুকিং 1 লাখটাকে? আপনারাই অ্যান্সারটা দিন। তো প্রবলেমটা এখন এখানেই আসছে, ওটা কেন আমি বোঝাচ্ছি ওইটাই। তো আপনারা তখন খুশ হয়ে যান যখন আপনাকে সিলেক্ট করেছে। ধরুন আপনার 1 লাখ স্যালারি আছে, আপনাকে ওই মান্ডিতে আপনি অকশনে দাঁড়িয়েছিলেন, ওতে আপনাকে সিলেক্ট করেছে অন দ্য বেসিস অফ অনলি ইয়োর স্যালারি, আর কিছু না। যেমনি বাকিদের যে রিজেক্ট করেছে, বিকজ ওদের স্যালারিটা কম, দেখতে ভালো হবে, ট্যালেন্টেড ভালো হবে, নেচার ভালো হবে, বাট ওরা এটা দেখে না। ওরা শুধু দেখে কার স্যালারিটা বেশি। তো আপনি সিলেকশনটা পেয়ে গেলেন, মানে আপনি জিতে গেলেন। তো আপনারা ভাবেন যে আরে বাবা, আমি তো কত ভালো, আমি তো কি বড় কাজ করেছি, 10 জনের মধ্যে থেকে আমাকে সিলেক্ট করেছে, মানে আমি কত বড়। বাট দ্য কনফিউশন, কনফিউশনটাই তো আপনাদের চোখ থেকে আমি বের করতে ট্রাই করছি এখন। আপনি খুশ তো খুব খুশি হচ্ছেন যে আমাকে সিলেক্ট করেছে। But কখনো আপনারা এটা ভেবেছেন? তো আপনাকে সিলেক্ট করেছে কি আপনার স্যালারিটাকে সিলেক্ট করেছে? আপনারা যে ভাবছেন যে আমি পড়ালেখা করেছি, স্যালারি পেয়েছি, স্যালারির জন্য বউ পেয়ে গেলাম, আমি কত গ্রেট হচ্ছি, আমি লাইফের যে রোড ম্যাপ আমাকে যে এচ করে দেওয়া হয়েছিল, ওটাকে আমি একদম পারফেক্টলি ফলো করে আজকে আমি এত ভালো জায়গায় দাঁড়িয়ে আছি, যে বউও পেয়ে গেলাম আমি। আপনারা খুব খুশি হচ্ছেন। বাট আস্ক ইয়োরসেলফ দিস অনেস্ট কোয়েশ্চেন, যে কি ও আপনাকে দেখে সিলেক্ট করেছে, যে আপনার নেচার কিরকম, আপনার পারপাস কি লাইফে, আপনার গোলস কি, আপনার ভ্যালুস কি, আপনার প্রিন্সিপালস কি? এইগুলো কখনো জিজ্ঞেস করে আপনাকে সিলেক্ট করেছে, কি আপনার শুধু স্যালারিটা দেখে আপনাকে সিলেক্ট করেছে? এই কোশ্চেনটা আপনাকে আমি জিজ্ঞেস করছি অন এয়ার, অন রেকর্ড।
পন্ডার ওভার করুন, দিয়ে আমি আপনার আমার নেক্সট পয়েন্টটা আপনাদের বোঝাচ্ছি আমি। বাট এতটা এটা পন্ডার করতেই হবে আপনাদের। আজকে বললাম না আমি রিয়ালিটি আপনাদের সামনে রাখবো। পর্দাটাকে আমি বের করে শুধু ট্রুথটা আমি দেখাবো, আর কিছু না। বাকি আপনারা সব বুঝে যাবেন আমি কি বলছি। আপনারা নিজেকে এইটাও জিজ্ঞেস করুন, am I being loved for who I am, for what I am? Or am I being loved just for providing her with the security? অনেকজনেরা ইংলিশ বোঝে না, আমাকে লিখে পাঠিয়েছিল যে বাংলাতে বলুন, ইংলিশ বলুন না, বলে আমি বাংলাতে বোঝাতে ট্রাই করছি। আপনাদের এই কথাটাও জিজ্ঞেস করুন যে কি আমার যে স্ত্রী আছে, আমার যে বউ আছে, কি ও আমাকে আমি কি হচ্ছি ওর জন্য ভালোবাসছে, কি আমি ওকে যে সিকিউরিটি দিচ্ছি, আমি ওকে যে প্রোভাইড করছি শুধু ওর জন্য ও আমাকে ভালোবাসছে? এই কথাটা যারা ম্যারিডও হচ্ছে, যারা এই আমার ভিডিওটা দেখছে, শুধু নিজেকে একবার এই কথাটা জিজ্ঞেস করবেন অনেস্টলি, হ্যাঁ অনেস্টলি। কারণ দেখো আমি তো আপনাদের আনসার শুনতে আসছি না, এই আনসারটা আপনাকেই নিজেকেই দিতে আছে আনসারটা। তো অনেস্টলি নিজেকে শুধু আনসারটা দিন যে আমি প্রোভাইড করছি, ওকে সিকিউরিটি দিচ্ছি, ওর জন্যই আমি এই রেসপেক্টটা পাচ্ছি আর ভালোবাসাটা পাচ্ছি। কি কি আমি যে ভালো লোক, আমার যে ভ্যালুজ আছে, আমার যে প্রিন্সিপাল আছে, ওর জন্য আমি এই রেসপেক্টটা পাচ্ছি? এই প্রশ্নটা আপনি নিজেকেই জিজ্ঞেস করুন। আর তারপরে এই প্রশ্নটাও নিজেকে জিজ্ঞেস করুন, আমি তো ওপেন অন এয়ার পাবলিকলি জিজ্ঞেস করছি এই কোশ্চেনটা, যে কি তোমার যদি জবটা চলে যায়, তোমার যদি স্যালারিটা চলে যায়, তুমি এখন প্রোভাইড করতে পারছো না, ওকে সিকিউরিটি দিতে পারছো না, কি তাহলেও ও তোমার সাথ দেবে, তোমার সাথে দাঁড়াবে, তোমার হাত ধরে দাঁড়িয়ে থাকবে, কি তোমার মধ্যে লাথ মেরে নিজের বাড়িতে চলে যাবে? এই কোশ্চেনটা নিজেকে জিজ্ঞেস করবে। আর নেক্সট পয়েন্ট হচ্ছে হাউ টু আইডেন্টিফাই ইফ ইটস জেনুইন লাভ অর ইফ ইটস অনলি অ্যাট্রাকশন টু স্টেবিলিটি। তার মানে কি করে আপনারা এখন বুঝতে পারবেন যে এইটা আপনার প্রতি জেনুইন ভালোবাসা, কি জাস্ট ওর অ্যাট্রাকশন হচ্ছে আপনার বউয়ের টুয়ার্ডস হার ওন স্টেবিলিটি বাস? মানে ওর শুধু পয়সাটা দিয়ে মতলব, আপনার স্যালারি দিয়ে মতলব, কি ও আপনাকে জেনুইনলি ভালোবাসে? ওটা কিভাবে বুঝতে পারবেন? তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনাদের দেখতে হবে যে ইজ শি স্ট্যান্ডিং উইথ ইউ ডিউরিং ইয়োর ব্যাড টাইমস। সব থেকে প্রথম কথা, আপনারা যে বোকাদের মতো পুরো আপনাদের ফাইন্যান্সেসটা ডিসক্লোজ করে দিন, ওইটা কখনো করতে হয় না। কখনো নিজের ফুল ফাইন্যান্সেস কখনো দেখাবেন না, ওটা শুধু আপনার কাছে থাকতে চাই। খুব জোর তোমার বাবা-মা যদি ভালো রিলেশন আছে, অনেকজনের থাকে না। আমার বাবার সাথে নেই বলে আমি কিছু দেখাই না আমার বাবাকে। মায়ের সাথে ছিল তো মাকে দেখাতাম। ইনফ্যাক্ট মাকে আমি অনেক কিছু দিয়েওছি। বাট এখন মা নেই তো এখন কেউ না, শুধু আমিই জানি বাস, আর কেউ জানে না। বলেই আমি ওইটাকে এড করছি যে যদি আপনার বাবার সাথে ভালো রিলেশন আছে তো বাবাকে দেখান। মায়ের সাথে আছে বাট মা-বাবা, ও ছাড়া কেউ না, ভাই-বোনও না। শুধু মা-বাবা জানতে পারে। যদি ভালো রিলেশন আছে তো, আমার ভালো নেই বলে আমি দেখাই না। তো আপনাদের ফার্স্ট অফ অল কখনো দেখানোর দরকারই থাকে না। একটু একবার দেখেন, মানছি বিয়ে না তো আপনার হবেনই না, তো তখন আপনারা দেখালেন ঠিক আছে। তারপরে লোকেরা কি করে, বাঙালি ছেলেরা, ওরা জানে যে আমার কাছে আর কিছুই নেই। না লুকস, না ট্যালেন্ট, না বডি। বডি তো একেবারেই থাকে না বাঙালি ছেলেদের, পেট বাইরে, ভেতো বাঙালি থাকে। তো ওরা ভাবে আমার কাছে তো কিছুই নেই। তো কি করে ওকে আমি অ্যাট্রাক্টেড রাখতে পারি? কি করে আমি ওকে মানে আমার কিছু তো হতে চাই। তো ওরা নিজের সব ফাইন্যান্সেস দেখিয়ে দেয়। দেখ আমার কাছে এত টাকা আছে, দেখ আমি এত আছে, এত বাড়ি আছে, এত আছে। ওরা এত বড় গরু হয়। এইটাই তো করতে নেই। আমি ওইটাই আপনাদের বোঝাচ্ছি যে নিজের ফাইন্যান্সেস ডিসক্লোজই করার দরকার নেই। দেখাবেন যে আমার কাছে কিছুও নেই। যা আছে যে বাস অতটা যে স্যালারি আছে বাস অতটাই আছে। আমার কাছে কিছুও দেখানোর দরকার নেই। যদি দেখানোরই আছে, মানে ইফ শি লাভস ইউ ফর হোয়াট ইউ আর, ইটস ফাইন। বাট আপনারা যে ভাবেন যে আমি যদি দেখাই আমার কাছে এখানে বাড়ি আছে, ওখানে বাড়ি আছে, ওখানে জমি আছে, এখানে এত, আমার ব্যাংকে এত টাকা আছে, এত গয়না আছে আমার। এইসব আপনারা দেখান, ভাবেন যে এইসব দেখালেও ও ইমপ্রেস হয়ে যাবে আর আপনাকে কখনো ছাড়বে না। আপনাদের থেকে বড় মূর্খ আর কেউ নেই। সবথেকে বড় মিস্টেক। তো ফার্স্ট এইটা আমি আপনাদের বোঝাচ্ছি যে ওদের উইথআউট শোয়িং এনিথিং, ওদের আপনারা ওদের এমনি দেখাতে পারেন যে আমার কাছে এখন টাকা নেই, জব চলে গেছে বা এখন জব লে অফ হচ্ছে। ও ইভেন তো আপনার হচ্ছে না সত্যিতে, ইনফ্যাক্ট আপনি প্রমোশন পেয়েছেন, বাট আপনারা এক দুবার এমনি করে দেখাতে পারেন যে আমার এখন জব যেতে পারে। ওর পরে ওর বিহেভিয়ারটা দেখবেন আপনারা, ইজ শি স্ট্যান্ডিং উইথ ইউ, কি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। এইটা দেখাটা খুব উচিত, হতেই আপনাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বিকজ মেজরিটি আমি যা 1:1, আমি এটা অনেক জনেদের বলেছি করে দেখতে, আর ওরা এই আনসারই আমাকে দিয়েছে
শি ওয়াজ নট এট অল হ্যাপি। ও নিজের বাবার কাছে চলে গেছে বা মানে আছে আমার সাথে, বাট ওর এখন বিহেভিয়ারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো। এখন আমার সাথে ডিস্টেন্স অ্যাভয়েড করছে, আমাকে ডিস্টেন্স করছে। নিজের বাবার কাছে যাইও নি, তাও মানে এখানেই আছে, বাট আমার সাথে ইন্টিমেট হচ্ছে না, ডিস্টেন্স মানে আলাদাই বিহেভিয়ার হয়ে গেছে, কোল্ড ট্রিটমেন্ট দিচ্ছে, এইটা আমি শুনেছি খুব। তা এইটা একটা খুব ভালো মেথড হচ্ছে জানার যে আপনার জন্য আছে কি শুধু আপনি যে সিকিউরিটি দিচ্ছেন ওর জন্য। দিয়ে সেকেন্ডলি, as I told you, never disclose your actual income, your actual status. এইটাও স্টাডি করবেন, যে এটা আগে দেখাবেন যে আমার কাছে নেই, জব চলে যাচ্ছে। আর যখন আপনি প্রমোশন পাচ্ছেন বা কিছু পাচ্ছেন, ধরুন আপনি নাও পাচ্ছেন, পাচ্ছেন তো ভালোই কথা, যদি নাও পাচ্ছেন তো একবার শুধু বলে দেখবেন যে আমি একটা প্রমোশন পাওয়ার আছে। ওর পরে ওর একটা বিহেভিয়ার চেঞ্জটা দেখবেন। যে আপনাকে ভালোবাসে না, ও কখনো প্রমোশন টমোশন দিয়ে ওর কিছু ফারাক পড়বে না। হ্যাপি হবে, নরমাল হ্যাপি, কংগ্রাটস বলবে। বাট আপনারা, আমি অনেক 1:1 কেসেস আমি ওদের এই টেকনিক্সগুলো এপ্লাই করতে বলেছিলাম, আর করার পরে আমি কি অ্যান্সার পেয়েছি জানো? ওরা আমাকে বলছে যে এখন আমার জন্য, যখন তুমি বলেছি যে হওয়ার ছিল না, এটা আমরা জাস্ট একটা ঢপ মেরেছি যে প্রমোশন হওয়ার আছে দেখার জন্য। ওতে আমরা কি দেখতে পেরেছি জানো? একটা এক্সপেরিমেন্ট ছিল এটা। ওতে আমরা দেখতে পেরেছি যে মেয়েরা এখন বেশি ভালো রান্না করে দিচ্ছে, বেশি ভালো ট্রিটমেন্ট দিচ্ছে, কাজ থেকে আসে তখন মাথা টিপে দিচ্ছে। এখন ব্যাপারটা বুঝছেন যে শি ইজ দেয়ার নট ফর হার লাভ ফর ইউ, ও আপনার ভালোবাসার জন্য না। আপনি ওকে এখন প্রমোশন দিয়ে বেশি ওকে প্রোভাইড করবেন, বেশি জিনিস কিনে দেবেন, বেশি ভ্যাকেশনসে নিয়ে যাবেন, বেশি ম্যাটেরিয়ালিস্টিক আইফোন কিনে দেবেন, ওর জন্য ও এখন আপনার মাস্কা মারছে। তো এই জিনিসগুলো দিয়ে আপনারা ফাইন্ড আউট করতে পারেন। ইন শর্ট, ইফ ইউ আস্ক মি, আপনার বুড়া ওয়াক্তে যে দাঁড়াচ্ছে কি আপনাকে ছাড়ছে, এর থেকে বড় ব্যারোমিটার আর কিছুই নেই বলে আপনাদের একটা টেস্ট করে নিতে দেখতে পারেন, যদি আপনাদের করার আছে কেউ ওয়াকেই তা আপনাকে ভালোবাসে কি আপনাকে ছেড়ে মানে জাস্ট আপনার স্যালারির জন্য আছে। শুধু বলে দেবেন আমার কোম্পানিতে লে অফ হচ্ছে, 15,000 জব চলে যাচ্ছে, টিসিএস এ যেমনি হওয়ার আছে 12,000 জব যাচ্ছে, এমনি বলে দিন, একটা ড্রপ মেরে আমারও কোম্পানি এখন বের করছে। ওর পরে এখন দেখবেন অনেক কম রেয়ার কেসেস আমি দেখেছি যে বউ বলেছে তোমার জব কি, তোমার কিছুও চলে যাক আমি আছি দাঁড়িয়ে, করো ফাইট, আমি পেছনে দাঁড়িয়ে আছি তোমার, লাইক আ রক আই এম স্ট্যান্ডিং বিনাইথ ইউ, তুমি করো, ফাইট করো, আমি চাকরি করব দরকার পড়লে, তুমি একদম চিন্তা করবে না। আমি শুনেছি এটা, আমি নিজেই শুনেছি এটা, মানে খুব কম বলছি রেয়ার কেসেস আমি এমনি শুনেছি। তো বলছে যে আমি চাকরি করবো, আমিও পড়ালেখা করেছি, আমি যাব অফিসে, আমি চাকরি করবো, তুমি টেনশন নেবে না, আমি ঘরটা চালাবো, এমনিও বলতে শুনেছি আমি। বাট মেজরিটি, আপনারা জানেন কি মেজরিটিদের মধ্যে থেকে অর্ধেক জনেরা তো নিজের বাবার কাছেই চলে গেছে, নিজের বাড়িই চলে গেছে, আর বাকিরা আছে বাট কোল্ড ট্রিটমেন্ট। তো এখানেই আপনারা বুঝে যাচ্ছেন যে ও আপনার স্যালারির জন্য আছে কি আপনার জন্য আছে। বুঝলেন এখন আমি কি বোঝাতে ট্রাই করছি? আমার নেক্সট পয়েন্ট হচ্ছে সায়েন্স, দ্যাট শি ইজ দেয়ার অনলি ফর ইয়োর স্যালারি, নট ফর ইয়োর পার্সোনালিটি। মানে এখন আমি এই পয়েন্ট আপনাদের বোঝাবো যে সায়েন্স কি দিয়ে আপনারা বুঝতে পারবেন যে ও শুধু আপনার স্যালারির জন্যই আছে, আপনার জন্য ওর কোনো অ্যাফেকশন নেই, কিছুই নেই, আপনার পার্সোনালিটি ওর ভালোও লাগে কি লাগবে না। যখন একটা মেয়ে শুধু কথা বলে যে এই কিনবো, ওই কিনবো, এই কিনবো, কখনো আপনার স্ট্রাগলের বিষয়ে কখনো কথা বলে না, তখন বুঝে যাবেন ও শুধু আপনার পয়সার জন্য আছে, আপনার জন্য নেই। অনেক কেসেসে আমি দেখেছি মেয়েরা শুধু কথা বলে অ্যাবাউট দেয়ার স্টেটাস, যে কিভাবে আমরা আমাদের স্টেটাসটাকে বড় করতে পারি। ওরা কখনো আপনার স্ট্রাগলের বিষয়ে জিজ্ঞেসও করেনি যে আপনি কিভাবে খেটে খেটে স্ট্রাগল, দেখো আপনারা যদি কর্পোরেটেও কাজ করছেন তো কত খাটতে ওটা তো আমি জানি, তো আমি অ্যান্টি কর্পোরেট, আপনারা জানেনই কথাটা, আমি চাকরিরই অ্যান্টি হচ্ছে, আমার সাত পুস্ত থেকেও চাকরি করেনি, তো ন্যাচারালি আমি চাকরি করিও নি আর করবোও না, আগেও আমি কাউকে করতে দেবো না। আমরা বিজনেসম্যান হচ্ছে, আমরা চাকরি দিই, আমরা চাকরি করি না। আমি অ্যান্টি চাকরি হচ্ছি, বাট আমি এটাও জানি সিন্স আই এম গিভিং এমপ্লয়মেন্ট টু 350 330, টেকনিক্যালি 330 আমার লোকেরা কাজ করে আমার আন্ডারে। তো আমি জানি চাকরিটা কি হয়, তো আমি জানি আপনাদের কত খাটতে হচ্ছে, আমিও যে স্যালারি দিচ্ছি 330 লোকেদের, ওদেরও কত খাটতে হয় ওটা আমিও জানি। আমি মানছি আপনাদের কত খাটতে হয়, মানছি। বাট কখনো তো আপনাদের এটাই আমি বোঝাতে ট্রাই করছি, কখনো আপনার বউ আপনাকে এটা জিজ্ঞেস করেছে যে আপনাকে কত খাটতে হচ্ছে, কত খেটে আপনি পয়সাটা আনছেন, যে মান্থের এন্ডে যে আপনি যে একটা স্যালারি আনছেন, ওর জন্য আপনাকে কি না কি করতে হচ্ছে। বাট ও, বাট তোমার বউ শুধু নিজের স্টেটাসটাকে কি করে এখন আপনারা কলকাতার মেয়েরা মানে ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের আপনারা একটা কমন জিনিস দেখেছেন হবে, ওরা খুব স্টেটাস কনসিয়াস থাকে ওরা।
মড, সফিস্টিকেটেড, মানে এইসব জিনিসে ওদের খুব অ্যাট্রাকশন থাকে। কিভাবে ওরা নিজের স্টেটাসটাকে বড় করবে। তো যখন আপনারা দেখছেন যে ও শুধু নিজের স্টেটাসটাকে ইমপ্রুভ করার জন্য বসে আছে, বাট নট কেয়ারিং অ্যাবাউট ইয়োর হাসল, অ্যাবাউট ইয়োর স্ট্রাগল, অ্যাবাউট ইয়োর ফাইটস, বুঝে যাবেন ও শুধু আপনার স্যালারির জন্য আছে, আপনার জন্য না। নেক্সট সাইন হচ্ছে when she brags only about your job position, not your character। মানে অনেক বউদের আপনারা দেখবেন সব জায়গায় ব্র্যাগ করতে থাকে, আরে আমার বর ম্যানেজার, আরে আমার বর সুপারভাইজার, আরে আমার বর সিনিয়র ম্যানেজার, ব্র্যাগ করতে থাকে। বাট দে নেভার টক অ্যাবাউট ইয়োর ক্যারেক্টার। বউরা কখনো বলবে না যে কত ভালো লোক, কখনো মিথ্যে বলে না, আমার খুব খেয়াল রাখে, খুব ভালো প্রিন্সিপালস আছে ওর, খুব ভালো ক্যারেক্টার আছে। বাই দ্য ওয়ে আমার বাবা তো খুবই বড় বিজনেসম্যান, এখনো এখনো হচ্ছে। বাট আমার মাকে আমি ছোটবেলা থেকে দেখতাম, ও সবসময় বলতো হি ইজ আ ম্যান অফ প্রিন্সিপালস। কখনো মিথ্যে বলে না, কখনো ড্রিঙ্ক করে না। আমার মাকে আমি ফুল লাইফ চিরকাল এটাই দেখেছি যে নিজের ফ্রেন্ডদের সামনে আমি শুনতাম না কথা ছোটবেলা থেকে, মা আপনারা তো জানেনই মারা কথা বলে, আপনারাও জানেন, অমনি আমিও জানতাম কি কথা বলছে নিজের বন্ধুদের সাথে। সবসময় আমার বাবার ক্যারেক্টারের বিষয়ে কথা বলতো যে হি ইজ আ ম্যান অফ প্রিন্সিপালস। আমি তো কখনো মানে মানে সবসময় যাও আমি শুনেছি হি অলওয়েজ ইজ টু ব্র্যাগ অ্যাবাউট হিজ ক্যারেক্টার, যে এর প্রিন্সিপালস খুব স্ট্রং, খুব হার্ড ওয়ার্কিং হচ্ছে, ওর ক্যারেক্টারিস্টিক্স প্রিন্সিপালস ক্যারেক্টারের বিষয়ে বেসিক্যালি ব্র্যাগ করতো আমার মা। বাট বিকজ মাই মম ওয়াজ জেনুইনলি ইন্টারেস্টেড ইন, জেনুইনলি ইন লাভ উইথ মাই ফাদার, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। বাট আপনারা যদি দেখছেন যে আপনার বউরা শুধু আমার একটা মামি আছে, ও শুধু চিরকাল শুধু আমার যে বর, আমার যে মামা, ও শুধু এই ম্যানেজার, এখানকার ম্যানেজার, এখানকার এই, এখানকার হ্যানা, এখানকার ত্যানা, শুধু এটাই ব্র্যাগ করে গেছেন। তো আপনারা দুটো ডিফারেন্স পেয়ে যাচ্ছেন। তো আমি কি বলতে ট্রাই করছি, হোপ আপনারা বুঝছেন। যদি আপনারা দেখছেন আপনাদের বউরা শুধু ব্র্যাগ করে যাচ্ছে আপনার জব টাইটেল, জব পজিশন, নট অ্যাবাউট ইয়োর পার্সোনালিটি অর ইয়োর ক্যারেক্টার, বুঝে যাবেন ও শুধু আপনার স্যালারির জন্য আছে, আপনার জন্য নেই। তো এখন আমি আসছি আমার সব থেকে ক্রুশিয়াল পয়েন্টে, দ্য মোস্ট কমন ট্র্যাপ বেঙ্গলি মেন ফল ইনটু। বাঙালি ছেলেরা কি ভাবে, জব পেয়ে গেলাম, ওর পরে বিয়ে করলাম, দ্যাট ইজ ইকুয়ালেন্ট টু হ্যাপিনেস, বাস এখন আমার লাইফটা সেটেল হয়ে গেল। সব বাঙালি ছেলেরা এটাই ভাবে, রাইট? আপনারাও ভাবেন এটা, যে জব, চিরকাল তো পড়ালেখা করলাম 12 বছর, 15, 16 বছর, এখন জব চাকরি পেলাম, এখন বিয়ে করবো, বাস সেটেলড, ফুল লাইফ। দিস ইজ দ্য বিগেস্ট ট্র্যাপ। কারণ ওরা আর কোনো অ্যাসপেক্টে ওরা ফোকাসই করে না। ওরা রেড ফ্ল্যাগসগুলোকে পুরোভাবেই দে আর নট অ্যাওয়্যার অনলি, ওরা জানি না যে রেড ফ্ল্যাগ বলে কাকে। আমি ওই সাইকোলজিটাইতে আপনাদের বোঝানোর জন্য এইসব চ্যানেলস আরম্ভ করেছি। বাংলা চ্যানেলটাও তো ওরই জন্য, আমি এখানে আপনাদের কোনো টু মেক ইউ ফিল গুড অ্যাবাউট ইয়োর লাইফ আই ডিড নট স্টার্ট দিস চ্যানেল। আমি কোনো ওয়েলনেস স্পা চালাচ্ছি না যে আপনাদের ভালো বডি ম্যাসাজ দিয়ে খুব ভালো ফিল করাবো। আমি আপনাদের হার্শ রিয়ালিটি, হার্শ ট্রুথটা আপনাদের চোখের সামনে আনার জন্য চ্যানেলটা বানিয়েছি, যেটা অনেকগুলো উইক লোকেদের ওটা খারাপও লাগে, বাট যারা স্ট্রং ওরা জানে যে হ্যাঁ ঠিক বলছে আর আমাদের এখন নিজেকে ঠিক করতে হবে। মেজরিটিরা সেরকমই, বাট একটু আছে উইক। ওরা ভাবে আরে কি করে বললো আমার বিষয়, এমনি কি করে ট্রুথটা বললো। ওরা ভাবে ওরা তার উইক, সেম পার লুজাররা তো ওদের ওদের তো ফোরাম লাগবেই গায়ে, বুঝছো? তো আপনাদের এটাই আমি বোঝাচ্ছি যে আপনারা শুধু ভাবছেন যে জব পেয়ে গেলেন আর বিয়ে করলেন ওর মানে হ্যাপিনেস। রং, দ্যাট ইজ নট হ্যাপিনেস। ইউ আর জাস্ট প্লেইং উইথ ইয়োর লাইফ, ইউ আর জাস্ট ফুলিং ইয়োর সেলফ। অ্যান্ড বাই দ্য টাইম ইউ রিয়েলাইজ আরে বাবা এটা তো হ্যাপিনেস না, এটা তো জাস্ট একটা ট্রানজাকশন ছিল। এ তো শুধু আমার স্যালারিটা দেখে আমি আমি যে আপনাদের আগের যে অ্যানালজি দিলাম, ইউপির গাঁওয়ে যে আমি একটা ক্যাটেল অকশন দেখেছিলাম, তো আপনারা জাস্ট একটা অকশনের একটা গরু হচ্ছেন, আর কিছু না। আপনারা ওটা পরে রিয়েলাইজও করেন, আমার অনেক 1:1 পরে বলেছে আমাকে, বলছি আপনারা রিয়েলাইজও করবেন ওটা, যে আরে বাবা এটা তো আমি জাস্ট একটা একটা অকশনের আমি একটা গরু ছিলাম, আমি জাস্ট একটা ট্রানজাকশন ছিলাম। ইট ওয়াজ নেভার লাভ অর ইট ওয়াজ নেভার আ টু ওয়ে ট্রাফিক, ইট ওয়াজ জাস্ট আ ট্রানজাকশন, যে একটা জাস্ট ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ছিল, যে আমি স্যালারি দিচ্ছি আর ও আমার সাথে আছে, বাস। বাই দ্য টাইম ইউ গাইজ রিয়েলাইজ ইট, ইটস টু লেট। বুঝছেন এখন ব্যাপারটা আমি কি বলছি? আপনারা জিজ্ঞেস করবেন আমরা কি করে বুঝবো? সি ওয়েদার শি ভ্যালিউজ ইয়োর প্রেজেন্স অর ইয়োর স্যালারি। এইটাকে দেখো, অবজার্ভ করো ওয়েদার ও আপনাকে ভ্যালু করছে কি আপনি যে পেচেক আনছেন ওইটাকে। ওতেই আপনারা পুরো ক্লিয়ার পিকচার পেয়ে যাবেন। যদি দেখেন যে আপনাকে ভ্যালু করছে, যেমনি আমার মা আমার বাবাকে করতো, আমি যেটার এক্সাম্পল দিলাম ওটা পারফেক্ট এক্সাম্পল ছিল, আমি দেখেছি আমার বাবার ভ্যালু ছিল।
ওনার বিকজ আমার মম শি কেম ফ্রম আ মিডল ক্লাস ফ্যামিলি, মিডল ক্লাস মানে ওয়েল টু ডু মিডল ক্লাস যে হয় না, যে চাকরি ছিল, রেলওয়েজের চাকরি ছিল আমার মায়ের বাবার, মানে আমার দাদুর। তো দে ওয়ার কোয়াইট ওয়েল অফ। তো সবকিছুই পেয়েছে। আর এখানেও এসে মানে শি নেভার এক্সপেক্ট, মানে শি নেভার ওয়ান্টেড যে আরো চাই, আরো চাই। আগের থেকেই পেয়েছে। শি ওয়ান্টেড দ্য বেয়ার মিনিমাম যতটা পেয়েছিল, আর ওর থেকে তো অনেকই বেশি পেয়েছে। তো শি নেভার হ্যাড এনি এক্সপেকটেশনস। আমার মা কখনো বলেওনি যে আমাকে, আমার বাবাকে কখনো বলেওনি যে আমাকে এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। বাট মাই মম ট্রাভেল 90% অফ দ্য ওয়ার্ল্ড। আমারও 80% হয়েছে। বাট আমার মা আর বাবা 90% অফ দ্য গ্লোব ঘুরে নিয়েছে। মা একবারও বলেনি। শি লাভ ট্রাভেলিং, বাট একবারও বলেনি যে আমাকে এখানে নিয়ে চলো। আমার বাবাই নিয়ে গেছে। যখন আমরা স্কুল কলেজে ছিলাম তখন ওরা দুজনে ঘুরেই বেড়াতো আমাদের, মানে আমরাই বলতাম যাও ঘোরো তোমরা, আমাদের রাস্তায় নিয়ে, তোমাদের সাথে কি করবো, আমরা আমাদের বন্ধুদের সাথে ঘুরবো বলতাম। গেছি, আমরাও গেছি, ফ্যামিলি ভ্যাকেশনসও গেছি। বাট মেজরিটি অফ দ্য ট্যুরস ওয়ার সোলো, মানে বোথ অ্যালোন। তো এটাই বলছি যে মা কখনো বলেনি যে আমাকে এটা দাও ওটা দাও। বাবা, মাই মম ওয়াজ হ্যাপি বিং উইথ মাই ফাদার। ওর ওর সাথেই থাকতে ভালো লাগতো। মানে বাড়িতে হোক বা কোথাও হোক, ওর সাথে থাকতে ভালো লাগতো। তো এরকম যদি হয় আপনাদের, দেন ইউ গাইজ হ্যাভ স্ট্রাক গোল্ড। বাট ইফ নো, দেন আই হ্যাভ ব্যাড নিউজ ফর ইউ। ও শুধু আপনাদের স্যালারির জন্য আছে। তো যেটা আমি আপনাদেরও আগে বোঝালাম, ফাইন্যান্সিয়াল সেটব্যাকের একটা সিনারিও রান ডাউন করে বলে দেবেন ওদের। ওর যে রিয়াকশন আছে ওইটাই আপনাদের সব বুঝিয়ে দেবে যে ও আপনার জন্য আছে কি আপনার পয়সার জন্য আছে। তো হোপ এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু ডিটেলে বোঝালাম। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি আপনাদের এটাই বলবো, কনক্লুশন অফ মাই ভিডিও ইজ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাদের এটাই বলবো যে বিয়ের থেকে বড় স্ক্যাম আর কিছুও নেই পৃথিবীতে। আর ইন্ডিয়াতে তো স্পেশালি আরও বেশি, কারণ মেয়েটা গরিব ঘর থেকে হোক বা গ্রাম থেকে হোক, যাদেরও কাছে মোবাইল ফোন এসে গেছে ডেটার সাথে, ভেবে নাও সবাই ইকুয়ালি কারাপ্ট হয়ে গেছে। তো আপনারা যদি ভাবছেন যে গরিব মেয়েকে যদি আনি, গ্রাম থেকে যদি আনি তাহলে আমি খুব সেফ হচ্ছি, নো, ইউ আর নট সেফ। তো বিয়ের থেকে বড় স্ক্যাম আর কিছুই নেই। আমি তো ফার্স্টলি বলবো যে বিয়ে টিয়ের চক্করে পড়োই না, নিজেকে বিল্ড করো। আমি জীবনের দিশা কোর্সটাতে আমি সব পুরো ডিটেলে বোঝাবো যে কীভাবে আপনারা আপনাদের ফ্রেমটাকে মেনটেন করতে পারেন, কীভাবে লাস্টকে কন্ট্রোল করতে পারেন, সব আমি ডিটেলে বোঝাবো। তো বলে আমার ওই কোর্সটা নিয়ে নেন। আগেটা আমরা নেক্সট ভিডিও নিয়ে আমি সব কিছু বোঝাবো। তো ডোন্ট গেট ম্যারিড ইজ মাই কনক্লুশন। জয় হিন্দ।